আপনাদের বাজেট কি 40,000 টাকা? 40,000 টাকা বাজেটে এমন একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ, এডিটিং, টুকটাক গেমিং এছাড়া ব্রাউজিং করবেন, তাহলে কিন্তু আজকের এই বিলটি আপনাদের জন্যই হবে। আজকে 40,000 টাকা বাজেটে আপনারা এইখানে 22 ইঞ্চি একটি ফুল এইচডি মনিটর পেয়ে যাবেন। এছাড়া থাকছে 5600G জাতীয় প্রসেসর, থাকছে একটি হোয়াইট কেসিং। এছাড়া আজকের বিলে থাকছে 256GB SSD। আপনারা যারা বিশেষ করে 35 থেকে 40,000 টাকা বাজেটে এই ধরনের পিসি বিল্ড করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এই বিলটি করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক যে 40,000 টাকার বিল্ডে আসলে কি কি কম্পোনেন্টস থাকছে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই বিল্ডে এখানে প্রসেসর হিসেবে থাকছে জাতীয় প্রসেসর AMD Ryzen 5 5600G এই প্রসেসরটি। এইখানে যেহেতু আজকের বিল্ডে এখানে গ্রাফিক্স কার্ড থাকছে না, সেই জন্য কিন্তু এইখানে আমরা এই প্রসেসরটি নিয়েছি। এই প্রসেসরটিতে কিন্তু ইনবিল্ড গ্রাফিক্স থাকছে। এটা দিয়ে আপনারা টুকটাক গেমিং, এডিটিং এছাড়া আরও গ্রাফিক্সের কাজগুলো কিন্তু খুবই স্মুথলি করে ফেলতে পারবেন। আর এই প্রসেসরটি কিন্তু বাজেটের মধ্যে বেস্ট। এটাতে আপনারা 6 কোর অ্যান্ড 12 থ্রেড পেয়ে যাবেন। এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে 4.4 GHz। আপনারা তো সকলেই জেনে থাকবেন যে রাইজেন প্রসেসরের প্রাইস কিন্তু একসময় অনেকটা বেশি ছিল। বর্তমানে রাইজেনের প্রসেসরগুলো কিন্তু রিজনেবল হয়েছে। কম দামের মধ্যে রাইজেনের এই প্রসেসরগুলো কিন্তু বেস্ট ফিচার্স অফার করছে। আজকের বিল্ডে আমরা এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI A520M A Pro একটি মাইক্রো ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটিতে আপনারা এখানে র্যাম স্লট পেয়ে যাবেন 2টি। আপনারা টোটাল এইখানে 128GB পর্যন্ত কিন্তু র্যাম অ্যাড করতে পারবেন। আর আজকের বিল্ডে এখানে র্যাম হিসেবে থাকছে Corsair LPX Vengeance DDR4 8GB একটি কিট। আর আজকের এই মাদারবোর্ডে কিন্তু আরও একটি র্যাম স্লট ফাঁকা থাকছে। ভাইয়া পরবর্তীতে এইখানে চাইলে কিন্তু আরও একটি র্যাম অ্যাড করে ফেলতে পারে। আজকের এই বিল্ডে এখানে SSD হিসেবে থাকছে HP EX900 M.2 NVMe SSD। এটি 256GB ভেরিয়েন্টে রয়েছে। যেহেতু আজকের এটা একটা বাজেট বিল্ড, সেজন্য কিন্তু এখানে 256GB রাখা হয়েছে। আপনাদের যদি বেশি স্টোরেজের প্রয়োজন হয়, আপনারা চাইলে কিন্তু এখানে 512GB বা 1TBও কিন্তু নিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে কিন্তু এক্সটার্নাল যে হার্ড ডিস্কগুলো রয়েছে, একটা সি ড্রাইভের জন্য এখানে M.2 SSD নিয়ে পরবর্তীতে চাইলে কিন্তু SATA SSDগুলো বা হার্ড ডিস্ক নিয়ে নিতে পারেন। আর আজকের বিল্ডে এখানে ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে ভ্যালুটপ VT 350 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি। যেহেতু আজকের এই বিল্ডে কোনো গ্রাফিক্স কার্ড থাকছে না, আবার এখানে পরবর্তীতে কোনো আপগ্রেড করা হবে না, সেজন্য কিন্তু এখানে 350 ওয়াট এটা এনাফ। আর আজকের বিল্ডে আপনারা যে কেসিংটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু দেখেন, কেসিংটি কিন্তু দেখতে বেশ চমৎকার। এটা হচ্ছে OVO 335DW একটি কেসিং। এটিতে আপনারা প্রি ইনস্টল টোটাল 4টি ARGB ফ্যান পেয়ে যাবেন। এখানে সামনে মেশ থাকছে অ্যান্ড এখানে 3টি ARGB ফ্যান। অ্যান্ড যদি ব্যাক সাইডে দেখেন, এখানে একটি ARGB ফ্যান থাকছে। আর এই পাশে টেমপ্লেট গ্লাস থাকছে, ওপরের দিকে মেশ থাকছে, এয়ার ফ্লোর কিন্তু খুবই ভালো ব্যবস্থা থাকছে কেসিংটিতে। আর যেহেতু একটি হোয়াইট কেসিং, দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয় লাগে। এটিরই কিন্তু একটি ব্ল্যাক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারেন। আর আজকের বিল্ডে আমরা এখানে একটি মনিটর রেখেছি। এটা হচ্ছে ভ্যালুটপ T22IF IPS প্যানেলের একটি মনিটর। এই মনিটরটিতে আপনারা AMD FreeSync সাপোর্ট পেয়ে যাবেন, বর্ডারলেস একটি মনিটর। এছাড়া এটিতে আপনারা HDMI পোর্ট পেয়ে যাবেন, HDMI দিয়ে কানেক্ট করে কিন্তু এটিকে ইউজ করতে পারবেন। অনেকে রয়েছেন যারা একটি বাজেট বিল করে থাকেন, বাজেট বিল করতে এসে তারা চায়না মনিটরগুলো নিয়ে থাকেন। আমি রেকমেন্ড করব যে আপনারা সব সময় যখন একটি পিসি বিল করবেন, একটি বাজেট রাখবেন মনিটরের জন্য। কেননা একটি বিল্ডে যদি একটি ভালো মনিটর থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু লং টাইম ইউজে খুবই ভালো পারফরমেন্স পাবেন। এছাড়া আপনাদের চোখের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর যে চায়না মনিটরগুলো রয়েছে, সেগুলো কিন্তু কালার অ্যাকুরেসিও অতটা ভালো না, আবার আপনারা ওগুলোতে কাজ করেও বেশি কমফোর্ট ফিল করবেন না। তো এই জন্য কিন্তু এখানে আমরা IPS প্যানেল ইউজ করেছি। আপনাদের যদি বাজেট আর একটু শর্টেজ হয়, আপনারা চাইলে কিন্তু এটারই VA প্যানেলটা নিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে কিন্তু আরও অন্য মনিটর কিন্তু নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকে 40,000 টাকা বাজেটের কম্পোনেন্টসগুলো। পিসি বিলটা কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনারা কত বাজেটের মধ্যে পিসি বিল করতে চান বা পিসি বিলের ভিডিও দেখতে চান, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তীতে আপনাদের বাজেট অনুযায়ী পিসি বিলের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো পিসি বিল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।